লা ইলাহা, সবাই জিকির করি একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদার বাজার মার্কাজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি জবান খুলে পড়েনি সাল্লাল্লাহু। সেই নবীর শ্রেষ্ঠ দল, জাতির সেরা সম্পদ উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামের মজলিসে যিনি আমাদেরকে আসার বসার দিনই আলোচনার জন্য একত্রিত করেছেন, আমরা আবারও শ্রদ্ধা জড়িত কণ্ঠে ভক্তি ভরা আবেগ মহাব্বত প্রেম ভালোবাসার সহিত হৃদয়কে উজাড় করে দিয়ে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ যাই করে ভালোর জন্যই করে, ঠিক না ভাই? ঠিক। আজকের যে মাহফিলে আমরা আসছি, আমরা খুশি না বেজার? আর একটু জোরে কন, কারা কারা খুশি নাই হাতটা উঠান। নারে তাকবীর, আওয়াজ হয় না, আর একটু জোরে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর ধ্বনি আল্লাহু আকবার। এই আওয়াজটা গুলি বোমার চাইতে বেশি ডর, তাই তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই, তাই তো আরো জোরে জোরে আওয়াজ দিতে চাই। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই, মুসলমান তো ভাগের মতো বিড়ালের মতো নয়। নারে তাকবীর, মুসলমানের ঈমান শক্তি আছে মনোবল, আমরা কিন্তু কার গোলাম নয়, আমরা খোদার দল। দিন ইসলামের পক্ষে মোরা বলবো রে কথা, বাতিল আর টাকলাদের মাথায় হয় ব্যথা। সত্য কথা খাইজায় বেশি, এই কথাটা বেশ, সত্য কথা চুলকায় বেশি, এই কথাটা বেশ। নাস্তিকতার গোপন আড়াল ভইরা গেছে দেশ। মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই, মুসলমানের আওয়াজ কিন্তু ছোট করতে নাই। 9টা বাজে মুসলমান তো ঘুমিয়ে পড়ে নাই, আমরা কি ঘুমাই গেছে? জোরে আওয়াজ, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, উলামায়ে কেরাম যেখানে, নাস্তিকেরা যেখানে, আমরা কোন নাস্তিক আউল ফাউলের সাথে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। যে আয়াতে কারিমা পড়ছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করে আল্লাহর বান্দা এবং বান্দীদের মধ্য হতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহকে ভয় করে আমার যত বান্দা বান্দি আছে পুরা পৃথিবীতে, এই সমস্ত বান্দা বান্দীদের মধ্যে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। এই কথা বললে মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমরা যারা চরমনায় যাই, উজানিতে যাই, তবলিগে যাই, হাটহাজারিতে যাই, হেফাজতে যাই, আমরা তো আলেম না, কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, মুরাকাবা, মুজাহাদা, সব কিছু আমরা করি আল্লাহর জন্য। অথচ আল্লাহ আমাদের ভয়ের কথা তো বলে না। আল্লাহ বলে আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমার পাগড়ি, আমার টুপি, আমার দাড়ি, আমার পাঞ্জাবি, এইগুলো আমি কার জন্য করি? যদি আল্লাহর জন্যই করতাম তো আল্লাহ আমার কথা বলে নাই কেন? আমার কথাও তো বলার দরকার ছিল, যেরকম, ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাফসীরের কিতাবের মধ্যে লিখি, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের বিশ্লেষণ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়া বলেন, ভয় বহু কিসমের আছে, ভয় বহু প্রকারের আছে। ভয় এক ধরনের না, ওই যে ওলামায়ে কেরাম যে ভয় করে আল্লাহ বলছেন, এখানে ভয় অনেক ধরনের আছে।
কেমন? আল্লাহু আকবার। মানুষ কুকুরকে ভয় করে, আবার মানুষ পিতামাতাকে ভয় করে। কুকুরকে মানুষ ভয় করে, আবার মানুষ নিজের আব্বা আম্মাকে ভয় করে। নিজের আব্বা আম্মাকে যেই কারণে ভয় করে, মানুষ কি পাগলা কুকুরকে একই কারণে ভয় করেনি? মানুষ পিতামাতাকে ভয় করে, আবার বিষাক্ত সাপের ভয় করে, আবার পুলিশকে ভয় করে, আর্মিকে ভয় করে, র্যাবের ভয় করে। আল্লাহু আকবার। ডাকাইতেরও কিন্তু ভয় করে। মানুষ ডাকাইতে যেই কারণে ভয় করে, মানুষ কি একই কারণে পুলিশ আর্মিকে ভয় করে কিনা? ভয় শব্দ এখানে ব্যবহৃত হচ্ছে, ইস্তেমাল হচ্ছে, কিন্তু ভয়ে ভয়ে বেশ কম আছে না নাই? আরেকটু জোরে কন। কুকুরকে ভয় করে কেন? কুকুরকে ভয় করে ওই কারণে, কার্তিক মাসের দিন কুকুর যদি কামড় দিয়া বসে অথবা আঁচড় দিয়া বসে, 24 ঘন্টা ফাড়ি দেওয়ার আগে নাভির চারপাশ দিয়ে 14টা ইঞ্জেকশন লাগাইতে হবে, একটাও কিন্তু কম করা যাবে না। কুকুর কামড় দেওয়ার পরে যদি 14টা ইঞ্জেকশন দিতে দেরি হয়, 1 মাসের ভিতর আমাকে বন্ধুরা আমার জলাতঙ্ক রোগ আক্রান্ত করে ফেলবে, 3 মাসের ভিতর আমাকে অকালে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য কুকুর যেই রাস্তা দিয়ে যাবে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন ওই রাস্তা দিয়ে যাইতে পারে না, ঠিক কিনা? একই কারণে পিতা মাতাকে ভয় করেনি। পিতা মাতাকে ভয় করে কেন? আমার পিতার সাথে আমার আব্বার বিবাহ বন্ধন হওয়ার কারণে আমি এই দুনিয়াতে মায়ার জীবনে আসার সুযোগ পেয়েছি। এই 10 মাস 10 দিন মা আমাকে পেটে ধারণ করেছে, 2.5 বছর পর্যন্ত আমাকে দুধ পান করাইছে। ছোট্ট সময় আমি যখন মায়ের কোলের মধ্যে ছিলাম, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগলে বলার মতন কোনো ভাষা জানা ছিল না। আমার পেটে ক্ষুধা লাগলে হোয়া হোয়া, পিঁপড়ায় কামড় দিলে হোয়া হোয়া, আমার গরম লাগে হোয়া হোয়া, আমার ব্যথা লাগলে হোয়া হোয়া, আমার ঠান্ডা লাগলে হোয়া হোয়া। আমার কোনো বলার মতন ভাষা জানা ছিল না। আমার একটা মাত্র ভাষা জানা ছিল হোয়া 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 হোয়া, এই ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না। কিন্তু আমার আদরের আম্মা আমার চেহারার দিকে তাকাইয়া বুঝা ফালাইতো আমার আদরের সন্তান কি জন্য কান্দে। একবার কাঁদছি তো মশারি টানিয়ে দিয়েছে, এরপর যখন কান্দি কয় না আমার ফুতে মশার কামড়ে কান্দে না, নিশ্চয়ই তার পেটের মধ্যে ক্ষুধা লাগা গেছে, দুধ নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। এরপর যখন কান্দি আমার ফলা দুধের যন্ত্রণা কান্দে না, আমার ফলা খিদার জন্য কান্দে না, আমার ফলার পেটের মধ্যে কোনো ব্যথা। তাড়াতাড়ি নর্দামাও শিশু ক্লিনিকে নিয়ে গেছে, ডাক্তারে চিকিৎসা করাইছে, তারপর আমার কান্না থামছে। বন্ধুরে, আমার কোনো ভাষা জানা ছিল না, একটা মাত্র ভাষা জানা ছিল হুয়া 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 হুয়া, এই ছাড়া অন্য কোনো ভাষা জানা ছিল না। কিন্তু আমার আদরের আম্মা আমার চেহারার দিকে তাকাইলে বুঝা ফালাইতো আমার আদরের সন্তান কি জন্য কান্দে, ঠিক কিনা? এই পিতা মাতাকে সম্মান করে কেন? জনম দুঃখিনী মা, জনমদাতা আব্বা, এদের উসিলায় আমি দুনিয়ার মধ্যে এসেছি। এরা হলো আমার খালেক জাহেরি, আমার আল্লাহ হলো আমার খালেক হাকিকি। এরা হলো আমার প্রকাশ্য জন্মদাতা, আমার আল্লাহ আমার বাস্তব জন্মদাতা। এই জন্য মানুষ তার পিতা মাতারে ভয় করে। জোরে জোরে পান, ঠিক কিনা? কিন্তু আমি জানি না ঢাকা শহরের সব পোলাবেন কি পিতা মাতারে ভয় করে কিনা। আমাদের বাড়ি নোয়াখালী, এমন অনেক পোলাবেনরা আমরা নিজের চোখে দেখছি, যেই বাবা মা খাইয়া দাইয়া এত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে এই বাচ্চাটাকে সে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াইয়া মানুষ করছে। বড় হইয়া বাবা মার তো খবরে নেই না, উল্টা বাবা মারে নিয়ে বৃদ্ধাশ্রমে তালা মাইরা রাইখা দেয়। জাতীয় কুলাঙ্গার আছে না নাই? কিন্তু এটা আলেমের ক্ষেত্রে ঘটবে না বাজান, এটা কখনো কোনো দিন ঘটবে না। বলতেছিলাম পিতা মাতাকেও মানুষ ভয় করে, একই কারণে বিষাক্ত সাপের ভয় করে না,
বিষাক্ত সাপের ভয় করে কেন? মানুষ যদি শুনে তাল গাছের নিচে দিয়া সবুজ জার বাফের গাছের নিচে দিয়ে একটা বিশাল কোকড়া সাপ অথবা দাঁড়াই সাপ এটা হা কইরা তাকে আছে, মানুষ যদি সকালবেলা দেখছে খোদার কসম মুহানজুন্না আজান দিতে দেরি হবে, ওই রাস্তা দিয়ে সে যাইতে রাজি হবে না, সে ডরে থাকবে, শরীরের মধ্যে কাঁপ ছুটটা যাবে, সে বলবে এই জায়গায় সকাল 8টা আমি সাপ দেখছিলাম, এখন তো 3টা 4টা বাজে সাপ নাই। এ বলবে থাকতেও পারে তাল গাছের ওই পড়ে, তাহলে সাপেরও মানুষ ভয় করে, কুকুরকেও ভয় করে, পিতা মাতারও ভয় করে, পুলিশকেও ভয় করে, কিন্তু এক একটা ভয়ের মধ্যে বেশ কম আছে না না, এক একটা ভয় এক এক ধরনের। আল্লাহ বলে আমি আল্লাহকে আল্লাহ হিসাবে, খালেক হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে যেইভাবে ভয় করার দরকার, এমন অরিজিনাল ভয় একমাত্র ওলামা ইকরাম জানেও বেশি, মানেও বেশি। জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহকে ভয় আসলে ওলামা ইকরামই করে, ওলামা ইকরাম ছাড়া অন্য কেউ আল্লাহকে ভয়ের মতো ভয় করে না। যার কারণে আপনারা দেখছেন কিনা বিগত আমাদের দেশে যতগুলা সরকার আইছে এবং গেছে, প্রত্যেকটা সরকারের ভিতরে আমাদের 2-1 করে ওলামা ইকরাম ছিল, জামাতের হোক, খেলাফতের হোক, অথবা আমাদের মুফতি আমিনী হোক, কিন্তু আপনারা আজ পর্যন্ত দেখছেন একজন আলেম 1 টাকা দুর্নীতির জন্য জেলখানার ভিতরে গেছে? আর একটু জোরে বলেন গেছে? একজন আলেমও জেলখানায় দুর্নীতির জন্য যায় নাই। বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়তো তাদেরকে পেরেশানি করেছে, হয়তো মানুষকে একটু হাসিয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জেলখানার মধ্যে ঢুকাইলেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান দিয়ে আমাদের সামনে উপস্থিত করেছেন। আরেকটু যারা বলেন ঠিক কিনা? কত রকমের টকশো আমরা দেখেছিলাম। শাকিল্লা সোরার কথা তো আপনারা জানেন, ফারজানা সোরার কথা জানেন। তারা যে শাকিল্লা সোরা যখন টকশো চালায়, সে একটা নায়িকাকে, তার সাথে একটা সাংবাদিককে ধর্ষণ করার পরে আমাদের দেশের কোন সাংবাদিক কথা বলে নাই, অথচ আল্লামা ইবনে আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বৈধ স্ত্রী নিয়া উনি যখন রিসোর্টে গিয়েছিল, প্রথম আলোর মাথা খারাপ হয়ে গেছে, যুগান্তরের মাথা খারাপ হয়ে গেছে, টিভি সেন্টারের যতগুলো টেলিভিশন আছে প্রত্যেকটার মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে ওনাকে অ্যারেস্ট করা যায়, লাল দালানের ভাত কিভাবে ওনাকে খাওয়ানো যায়। আমাদের প্রশ্ন হলো, ওনার বেলায় যদি লাল দালানের ভাত খেতে হয়, বাংলাদেশের স্বঘোষিত নায়ক সাকিব খান বিয়ে না কইরা 2টা নায়িকার পেটে বাচ্চা দেওয়ার কারণে সাকিব খানকে ফাঁসির মঞ্চে তোলার দরকার। এখন আর কোন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই জন্য বন্ধু যেই কথা বলতেছিলাম, আল্লাহ কয় আমি আল্লাহকে খালেক হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে যেইভাবে ভয় করার দরকার, এরকম অরিজিনাল ভয় ওলামা ইকরাম জানেও বেশি, মানেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন সাধারণ আলেম যেই চেয়ারের মধ্যে বসে, তৎকালীন প্রেসিডেন্ট ছিল এবং প্রধানমন্ত্রী ছিল আব্দুল হামিদ এবং শেখ হাসিনা। উনি বলেন একজন সাধারণ আলেম যেই চেয়ারের মধ্যে বসে, প্রেসিডেন্ট আব্দুল হামিদের চেয়ারের চাইতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ারের চাইতে একজন আলেমের চেয়ারের দাম আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন। আপনারা জানেন এখন বাবুনগরে হয়তো পৃথিবীতে নাই, উনি দুনিয়ার থেকে চলে গেছেন। জালেমের কারাগারে ওনাকে নির্যাতিত করেছে, নির্যাতন করেছে, ওনার উপর বিভিন্ন রকম নির্যাতন করে ওনাকে এক প্রকারে শহীদ বানিয়ে দিয়েছে। কিন্তু বাবুনগরীর কথা বললে প্রত্যেকটা মানুষ মন থেকে দোয়া করে কি করে না? কথা বল না কেন? কিন্তু যারা দিনের ভোট রাইতের কইরা, যারা বাটপারি সাটপারি কইরা এই দেশে ওলামা ইকরামকে জেলখানায় ঢুকাইছে, এখন মানুষ তাদেরকে জুতার বাড়ি আর পিছার বাড়ি দেয়। আরো যারা বলেন ঠিক কিনা? এরা বলছিল আমাদের নামগন্ধ রাখবে না, আমাদের নামগন্ধ আছে ইনশাআল্লাহ।
থাকবে। আপনারা বিশ্বাস করেন আর না করেন, এইটাই বাস্তব। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। এই জায়গার ভিতরে কোনো রামবাম, আমাদের ওই দিনে বিশ্বাস হয়ে গেছে। যেদিন মামুনুল হককে ধরে নিয়ে গেছে, অনেকে বলছিল কিভাবে সম্ভব, উনি ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা পায়া, ইউসুফ নবী তো মন্ত্রী হয়ে আসছে, আমাদের সামনে এখন ঝলঝল করতেছে। আমরা যদি ওলামায়ে ইকরাম এক হতে পারি, কোন রামবাম আমাদের দিকে তাকাইতে পারবে না। খোদার কসম, মামুনুল হককে আল্লাহ মন্ত্রিত্বের চেয়ারে বসাবে। বলে বলেন ঠিক কিনা? কত দল গেল আইলো, গেল আইলো, গেল আইলো, নিরাপদ একমাত্র বাংলাদেশ ওলামায়ে ইকরামের হাতে। আরো জোরে বল, জোরে বল ঠিক কিনা? এই জন্য বন্ধু, যেই কথা বলতেছিলাম, একমাত্র দেশটাকে সংস্কার করে দেশটাকে শুদ্ধভাবে পরিচালনা করা, এটা ওলামায়ে ইকরামের দ্বারাই সম্ভব। আপনাদের দ্বারা সম্ভব হবে না। হয়তো তিন চিল্লা তবলিগে গেছেন, অথবা চরমনার মুরিদ হইছেন, ডালকানগর উজানির মধ্যে গেছেন, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু দেখা যায় যখন ভোটের ময়দান আসে, রাজনীতির ময়দান আসে, আমার নৌকা লই আমি আছি, আমার টানের শীষ লই আমি আছি, আমার নাঙ্গল লই আমি আছি, আল্লাহর কোরআন কোন দিকে যাবে যাক, সরমনের হাত পাকা কই গেল যাবে যাক, অথচ হজ কইরা আইছে, তবলিগে করে, মাথায় পাগড়ি দেয়, মসজিদের প্রথম কাতারে আছে, কিন্তু পাটপাড়ের ঘরের থেকে রঙিন টিভি বের হয় না। নামাজও ঠিক মতো পড়ে, রোজও ঠিক মতো রাখে, হজ করে, যাকাতও দেয়, আইসা ঘরের মধ্যে রিমোট টিপ দিয়া একবারে ছায়া ছবি দেখে, গান দেখে, নাচ দেখে, আকামুকাম দেখে। যদি নাতি মাদ্রাসায় পড়ে, দাদা গো আপনি এমন কাম করেন কিল্লাইগা, হুজুরে কইছে টেলিভিশন দেখা যাবে না, গান শোনা যাবে না, নাচ দেখা যাবে না, আপনি নাচ গান দেখেন কেন? বাবাজান আমি এগুলা দেখি না নাতি, আমি এই জায়গার মধ্যে একটু খবর দেখি। এই যে খবরের ফাঁকে ফাঁকে উলঙ্গ নারীরা নাচে, ওরা গান গায়, নবী কয় আর আল্লাহু আকবার, আজ-জিনা রুকিয়াতুজ জিনা, আল-গিনা রুকিয়াতুজ জিনা। গান হলো জিনার মন্ত্র, মন্ত্র যেরকম সাপকে টাইনা টাইনা নিয়ে আসে, গান বাদ্য জিনাকে নিজের দিকে এইভাবে টাইনা টাইনা নিয়ে আসে। বিশ্ব নবী ডাক দিয়ে কয়, উম্মতেরা রে, তোমরা গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকো, গান বাদ্য নিয়ে তোমাদের ঘরের মধ্যে এত বড় আমির সাহেব, এত বড় ফির সাহেব, এত বড় মুফতি সাহেব, তোমার ঘরের ভিতরে তুমি নিজের দাবি করো আমি মুফতি, জীবন মাদ্রাসার বারিন্দা যায় নাই। কেমনে মুফতি হয়েছেন? তবলিগে তিন চিল্লা লাগাইয়া, দরবারে দরবারে ধইরা। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মক্তবের মধ্যে লেখাপড়া কইরা অন্তত 1, 2, 3 ক্লাস পর্যন্ত পড়ছে, আজ জীবনে কোনোদিন তবলিগে যায়া সারা জীবন তবলিগে কাটাইয়া মক্তবের বারিন্দাও যায় নাই, এমন তবলিগের আমির কোনোদিন একটা মক্তবের ছাত্রের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে কিনা? 30 পারা কোরআন যেই ছেলেটা মাদ্রাসার মধ্যে বৈশা বৈশা পড়ে, এই ছেলের সামনে আইসা আপনি এখন ফতুয়া জানেন, আপনি এখন বলেন ফয়জুল করিম এটা কি করছে, মামুনুল হক এটা কি করছে? আপনার এই সমস্ত কথা যদি আপনি রাস্তাঘাটে বলেন, জোতার বাড়ি খাইবেন। ফয়জুল করিম কি করছে, মামুনুল হক কি করছে, তাদের সামনে যাইয়া বলো, তোমার প্রশ্নের উত্তর মিলে যাবে। কথা বলেন না কেন? ওলামায়ে ইকরাম নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করেন না। খুব কষ্ট লাগে যখন দেখি যে রাস্তাঘাটের কিছু কিছু খেতিটা চোরা আছে, যারা ওলামায়ে ইকরামদেরকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে। সাবধান, এই কাজ করা যাবে না। আমি যেই কথা বলছিলাম, আল্লাহ বলে আল্লাহকে ভয় করে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ওলামায়ে ইকরাম, আলেমেরা। এই জন্য নবী মদিনায় বইলা গেছে, আল্লাহর নবী মদিনায় বইলা গেছে, মদিনার এলেম, মদিনার ধন আমি একমাত্র ওলামায়ে ইকরামদেরকে দিয়া গেলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, মদিনার এলেম আমি দিছি শুধুমাত্র আলেমদেরকে, আমি এদেরকে টাকা পয়সার ওয়ারিসদার বানাই নাই, আমি ধন দৌলতের ওয়ারিসদার বানাই নাই। ইন্নামা ওয়ার রাসূল আলমা, আমি এদেরকে এলেমের ওয়ারিসদার বানাই গেলাম। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবী কয়, কোরআনের এলেম যারা পাইলো, হাদিসের এলেম যারা পাইলো, এরা বাম্পার পাইলো। জোরে কোন সুবহানাল্লাহ।
নবী কয় ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। কোরআনের ইলম জ্ঞান যারা পাইছে, হাজ্জিন ওয়াফির মানে দাম বাম্পার পাইছে। দেখবেন দানের মধ্যে যদি ফলন ভালো হয় তখন লেখে দানের মধ্যে বাম্পার ফলন, তরমুজের মধ্যে যদি ফলন ভালো হয় তখন লেখে তরমুজে বাম্পার ফলন। আরবিতে বাম্পার ফলনকে বলা হয় হাজ্জিন ওয়াফির। নবী কয় ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। কোরআনের ইলম যারা পাইলো এরা বাম্পার পাইলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরা দেখতে দেখা যায় জামাটা ছিঁড়া, প্রতিষ্ঠান চালাইতে গিয়া মানুষের দ্বারে হাত পাতে যাকাতের টাকা, ফিতরার টাকা, সদকার টাকা খুঁজা বিচারিয়া নিয়ে আইসা দিন পরিচালনা করে, দিন মানুষকে দেখা শিখায়। দেখতে দেখা যায় দুনিয়াতে এরা লাঞ্ছনা এবং অপমাননা ভোগ করে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলে এরাই পরকালের সম্রাট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে মনে কোন কি রে বাবু রে, হুজুরে শুধু দাঁড়ে দাঁড়ে বারে বারে এরকম হাত পাতে, এরা ফকিরে না আইছে, এরা ফকির আসে নাই। আমাদের মাদ্রাসার অবস্থানটা শুধু 1 মিনিট বোঝাই। আমাদের মাদ্রাসায় এক গার্জিয়ান আসছে আমার কাছে, আয়েশা হুজুর আমার বাচ্চাটা ভর্তি করেন। তো ভর্তি করলাম, ভর্তি করার পরে বলতেছে হুজুর বাচ্চাটা যে ভর্তি করবেন আমার অবস্থা তো খুব ভালো না, ভর্তিটা কি মাফ করে দেওয়া যায় না? তো আমি বললাম ঠিক আছে, 7 খন মাফ, আপনার বাচ্চাকে ফ্রি ভর্তি করলাম। বেতন কত? তখন আমার নতুন মাদ্রাসা এই আব্দুল্লাহবাগ মসজিদের পাশে মহিলা মাদ্রাসা। আমি বললাম মাত্র 1000 টাকা। কয় না হুজুর এত টাকা দিতে পারবো না। আমি বললাম কত দিবেন? কয় 500 টাকা দিব, আমার অবস্থা খুব খারাপ। তো আমি বললাম ঠিক আছে আপনি 500 টাকাই দেন। ওই বাচ্চাটাকে 500 টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। 2 দিন পরে একটা ছেলে আসছে, সে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ইংলিশ মিডিয়ামে, খুব সুন্দর একটা ছেলে, টাইটু লাগাই আইসা আমার সালাম দিয়া বলে হুজুর অমুক আমার একটা বোন আছে ছোট, আমার বোনটাকে দেওয়া যাবে? আমি বললাম না, তার বাবা অথবা মা ছাড়া দেওয়া যাবে না। কয় না হুজুর আমি তার ভাই, আমার কাছে আইডি কার্ড আছে, দেখেন আমার বাবার নাম মার নাম লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো? সে বলছে আমি অমুক জায়গায় পড়ি, অমুক ক্লাসে পড়ি। তো তোমার বেতন কত ওখানে? সেই জায়গায় আমার বেতন হলো 14,000 টাকা দেওয়া লাগে, কোচিং এর খরচ আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে? আমার বাবা বড় একটা পোস্টে চাকরি করে, মোটামুটি 1.5-2 লাখ টাকা ওনার মাসে ইনকাম আছে। মাদ্রাসার বেলা আইলে ফকিরের বাচ্চাকে ভর্তি ফ্রি করে দেন, 1 টাকা লাগবে না। আমরা বলি ঠিক আছে আপনার বাচ্চারা দিয়ে যান, আমরা ফি সাবিলিল্লাহ পড়াই দিব। কিন্তু যখন দেখি তার একই বাচ্চা আরেক বাচ্চারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে 20-30 হাজার টাকা খরচ করে পড়ে, তখন কলজাটা আমাদের খান খান হয়ে যায়। মাদ্রাসার বেলায় আসলে তোমরা ফকির হয়ে যাও, আর স্কুল কলেজের বেলায় তোমরা ভিআইপি অন্য লেভেলের হয়ে যাও। এইটাই আমাদের দুঃখের বিষয়। এই কারণেই আমরা মাদ্রাসা পড়াইলেও 10-এর কাছে হাত পাতার দরকার হয়। জোরে ঠিক কিনা? যদি আমাদেরকে সেই লেভেলের তোমরা দান করতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো আমাদেরকে 10,000-15,000 টাকা বেতন দিতা, খোদার কসম এখন যে বন্যা হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এলাকাতে, আমরা পাবলিকের কাছে 1 টাকাও ছাড় লাগতো না। আমাদের ক্যাশ থেকে টাকা নিয়ে সরাসরি বন্যাত্ম এলাকায় মানুষের কাছে যাইতাম। জোরে ঠিক কিনা? এইটাই সমস্যা। এখন ওলামায়ে ইকরাম যদি পাবলিকের কাছে হাত পাতে গোমা হুজুর এটা কি করলো, কথার ভিতরে কথাই যেহেতু চলে আসছেন না বলি পারি না। এক ধরনের মানুষ মনে মনে বলবেন হুজুর তবলিগের বিরুদ্ধে কথা বলে ফেলছেন, আসলে কি আপনি তবলিগ বিরোধী? আল্লাহর কসম না, আমি নিজ সালের সাথী, আমি নিজ তবলিগের সাথী, আমি নিজ হক্কানি পীর মাশায়েখের সাথী। কিন্তু আমাদের দেশের মধ্যে তবলিগের নামও যেমন বাটপারি আছে, পীর মুরিদির নামেও তেমন বাটপারি আছে। কথা বল না কেন? আমি আমনগরের জিগায় চরমনাই পীর সাহেব বাংলাদেশে একজন পীর সাহেব হক না ভণ্ড? উজানির পীর সাহেব হক না ভণ্ড? তারপরে সরসিনার পীর সাহেব হক না ভণ্ড? ঢালকানগরের পীর সাহেব হক না ভণ্ড? এবার দয়া করে বলেন আমাদের মাইজবান্ডারি, রাজারবাগি, সুরুসুরি, খাজা বাবা, ল্যাংটা বাবা এরা হক না ভণ্ড? আর একটু জোরে গন। আত্মশিকি কেমনে টিকি রইলি ফরিদপুর, বন্ড গাজী গায়ক গাজী দেখছি গাজীপুর, দেওয়ান বাগি লয় না আগি মতিয়া টিলা, রাজার বাগি বিশ্ব দাগি ও ঢাকা জিলা, সুরসুরি করে চুরি মানুষের ইমান, আরে পাক ওরসে নামে ওরা চালায় বাজনা গান, চন্ডপুরি করে চুরি মানুষের ইমান, পাক ওরসের নামে ওরা চালায় বাজনা গান। কথা বল না কেন? মাইজবান্ডারি করে জারি উল্টা পাল্টা জিকির,
মুখে বলে আল্লাহ আল্লাহ, দিলে অন্য ফিকির। ওরে খাজা বাবা ভণ্ড বাবা আমার লাগে ডগর, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। চরমনাই পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, উজানির পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, এ বন্ডদের জায়গায় জায়গায় জোতা দি পীড়া। এ জোরে কোন ঠিক কিনা? তাহলে পীরের নামে যেমন হক আছে, তবলিগের নামেও হক এবং বাতিল আছে না নাই? আরে কথা বলা আছে না নাই? এক সময় আমাদের দেশের ভিতরে এগুলো ছিল না। আমরা যখন তবলিগ করেছি তখন আমরা জানতাম তবলিগের আমির আমাদের কাকরাইলের মুরব্বী জোবাই সাহেব, সবাই ওনাকে মানতেন। উনি আমাদের নোয়াখালীর আমার অত্যন্ত মহাব্বতের তালিম মুরব্বী আল্লামা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাই হুজুরের ছাত্র ছিলেন। যখন হুজুর কাকরাইলের মাদ্রাসায় পড়াইতেন, হুজুরের ছাত্র ছিলেন। তো হুজুর যেখানে ওনার মতন লোককে গড়ে একটা বিশ্ব ইস্তেমার মতো আমির তৈরি করে দিয়েছেন, আমরা কিভাবে তবলিগে বিরোধিতা করি? কিন্তু আমরা বিরোধিতা তখনই করি যখন তবলিগের নামে এক গাঁজাখোর মালানা সাদ আইসা তবলিগের ভিতরে গাঞ্জাখোরির কথা ঢুকাইয়া ওলামা ইকরাম পাবলিককে মুখামুখি দাঁড় করাইয়া দিছে। ওই দিন থেকে আমরা ওলামা ইকরাম সকল মিলে যে যেখান থেকে পারি না কেন আমরা তবলিগের হাল ভালোভাবে ধরার চেষ্টা করেছি, ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দেশে তবলিগ চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামা ইকরামের নেতৃত্বে? এই দেশে হক্কানি পীর মাশায়েখ চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামা ইকরামের নেতৃত্বে? সুতরাং যেই তবলিগের মধ্যে আলেম থাকবে না, যেই তবলিগের মধ্যে অধিকাংশ ওলামা ইকরামের মতামত থাকবে না, যেই পীর মাশায়েখের মধ্যে ওলামা ইকরামের মতামত থাকবে না, এমন পীর এমন তবলিগ আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুযোগ বুঝা আমার দেশের এক ধরনের মিষ্টিকর আছে, যারা তবলিগ আলাদেরকে গড়ে বলে এরা ভণ্ড, যারা হক্কানি পীর মাশায়েখ দেখতে বলে ভণ্ড। আসলে তবলিগ ভণ্ড নয়, পীর মাশায়েখ ভণ্ড নয়, যারা এদেরকে বলে ভণ্ড তাদের 14 গোষ্ঠী ভণ্ড। আমি এই জন্য মাঝে মাঝে কই, ভণ্ডের দলেরা বলে তবলিগওয়ালারা চিল্লা কই পাইল, অনেক ভণ্ডরা কই চিল্লা কই পাইছে, তবলিগ কই পাইছে, ইস্তেমা কই পাইছে। বাবা গো, চিল্লা পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে, ইস্তেমা পাইছি ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে, পীর মুরিদি পাইছি ওই পাহাড়ে, কোরআন পাইছি যেই পাহাড়ে। জাবালে নূরে কোরআন পাইছি, জাবালে নূরে ইস্তেমা পীর মুরিদি পাইছি। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। প্রত্যেকটা কিতাব স্ব নবীরে বুঝাইয়া দেওয়ার আগে প্রত্যেকটা নবীরে দিয়া আমার আল্লাহ তবলিগের কাম করাইছে। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। তাহলে তবলিগের কাম, পীর মাশায়েখের কাম আমার আল্লাহ নবীদের মাধ্যমে করাইছে। যেই পীরের লগে নবীর কাজে মিল, ওই পীরকে আমরা মানি। যেই পীরের লগে নবীর কাজে মিলে না, ওই পীরকে আমরা মানি না। যেই তবলিগের লগে নবীওয়ালা কাজের মিল, ওই তবলিগ আমরা মানি। যেই তবলিগের লগে নবীওয়ালা কাজের মিল নাই, এমন তবলিগের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন না কেন? এখন দাদা মিয়া নদীর ওই পাড়ে গেছে সদাই করার জন্য। সদাই টদাই কইরা যখন আসবে, এমত অবস্থায় মসজিদে আজান, দাদার লাগছে খিদা, আবার দিছে আজান। দাদার টেনশনে পড়ে গেছে, আগে কি খানা খামো না নামাজ পড়বো। এই দিক দিয়া যিনি নৌকার চালক মালিক, উনি ডাক দিয়া কয়ে, নদীর ওই পারে যারা যাবেন এইটাই লাস্ট টিপ, তাড়াতাড়ি এটার মধ্যে উঠেন, না হলে কিন্তু আজকে রাত্রে ওই পারেই থাকা লাগবে। দাদা দৌড়াদৌড়ি করে চিড়া আর একটা কলা দিয়া নদীর মধ্যে নৌকাতে উঠছে। উঠার পরে নৌকালারে জিজ্ঞেস করে, ভাই তোমার নৌকা এত অন্ধকার কেন? আমার তো খিদা লাগছে। কয় খিদা লাগলে আপনার কাছে চিড়া আছে, আপনি খান। কয় চিড়া কিভাবে খাবো? কলা আছে, চিড়া আছে, শুকনা জিনিস। আমার তো একটা লাইটের দরকার, ফানি উঠাইয়া ফানির মধ্যে চিড়া ভিজাইয়া কলা দিয়া মাখাইয়া খামো। উনি বলতেছে 5 টাকার ভাড়া, এখানে লাইট টাইট দেওয়া যাবে না। আপনার খিদা লাগলে আপনি ওখান থেকে ফানি উঠাইয়া খান, ধরেন একটা বাটি দিলাম। চাচা বাটি নিয়া দাদা মিয়া যখন এক বাটি ফানি উড়াইলো, ফানির মধ্যে চিড়া ভিজাইয়া রাখা 10 মিনিট পরে একটা কলা কিনছে, কলাটা ছেড়ে দিছে। কলাটা যখন মাখাইতে গেছে, এখন দেখে কলা 2টা। দাদা চিন্তা করলো, মাশাল্লাহ কলা কিনলাম একটা, আল্লাহ হয়তো কোনো বরকতি কারণে 2টা কলা দিয়ে দিস। দাদা খুশির ঠেলায় নিজেও খায়, লগে মৌলবি আছে, নৌকালা আছে, পাবলিক আছে, সবাইরে খাওয়ায়।
সবাই যখন কলার চিড়া মুখের মধ্যে দিছে, যেমন তিতা তেমন গন্ধ। এখন দাদা কই কিরে বরকতি কলা এবং চিড়া এত গন্ধ কেন? এখন সবাই বমি করতে করতে অবস্থা খারাপ। দাদা চিড়ার কলাগুলা নিয়ে বাড়িতে চলে গেছে আম্বিয়ার মার কাছে। যাই আম্বিয়ার মা, আম্বিয়ার মা কয় ষাঁড়ের মতো চেঁচাও কেন? কয় দেখো কলা কিনলাম, চিড়া কিনলাম, কলা একটা পানিতে ছেড়ে দিলাম মাখানোর জন্য, কিন্তু মাখাইতে গিয়ে দেখলাম দুইটা। আমি মনে করছিলাম বরকতি জিনিস এখানে চলে আসছে। এখন দুঃখের বিষয় হলো আমি যখন সবাই মিলে খাইতে গেলাম, যেমন গন্ধ তেমন তিতা। এই কলা এবং চিড়া তিতা কেন তুমি একটু দেখো তো। আম্বিয়ার মা লাইট জ্বালাকে আম্বিয়ার বাবা মাল্লার গজবে না। কয় কিসে? আপনাদের কলায় আর চিড়ায় আর পায়খানায় মাখাই লাইছেন। কি পায়খানা? আমি তো দুইটা কলা দেখছিলাম। আম্বিয়ার মা কয় কলা কিনছেন কয়টা? কয় একটা। দেখছেন কয়টা? দুইটা। আম্বিয়ার মা কয় লাইট দিছি ভালো করে দেখেন, ওইটা কলা নয়, ওইটা পায়খানার মোটা লাদা। কে জানি পায়খানা ধরছে, নদীর মধ্যে হাগু কইরা দিছে, হাগুল লাদা বেশি উঠছে, পানি টান দিছিলা, পানির মধ্যে হাগুল লাদা উঠে গেছে। আমার ভাই এই গুয়ের লাদাটা কলা মনে করে খাইলো কেন? লাইট না থাকার কারণে, বাতি না থাকার কারণে, আলো না থাকার কারণে। ওলামা ইকরাম আমাদের লাইট, ওলামা ইকরাম আমাদের বাতি, ওলামা ইকরাম আমাদের আলো, ওলামা ইকরাম বাদ দিয়া